মানুষ কিন্তু আদালতে কারণ ছাড়া এমনি আসে না, যে কোনো কারণে আমরা এর আগে নির্বাচনের টাইমে আপনারা সবাই জানেন আমি আদালত পাড়ায় কয়েকবার এসেছিলাম যে মামলা করতে আর কি আমার উপর যে উপনির্বাচনের যে হামলা সেটা মিস। আজকে আসার কারণ হলো যে আসার একটা কারণ, আমি এই যাবৎ 4টি জাতীয় সংসদ নির্বাচন করেছি, আপনারা সবাই জানেন। 4টে নির্বাচনে আমি মার খেয়েছি এবং লাঞ্ছিত হয়েছি, কিন্তু এর বিচার দিয়েছে অনেকবার, কিন্তু বিচারের কোনো আমরা রায় পাইনি। যে আমরা আবারও আদালতের কাছে সুবিচার পাওয়ার আশায় আবারও আদালতে এসেছি। আমরা বিগত যে নির্বাচন যে করেছিলাম তারই পরিপ্রেক্ষিতে আজকে আমরা একটা মামলা করার জন্য এসেছি। প্রথমে 2018 সালে আমি প্রথমে নির্বাচন করলে আমার উপর যে হামলা হয়, মারধর করা হয়, আপনারা ভিডিও ফুটেজ দেখেছিলেন। তারপরে 2023-এ যখন আমি নির্বাচন করি, 23-এ উপনির্বাচন বগুড়া 4, বগুড়া 6 দুইটি আসন থেকে নির্বাচন করি, আপনারা সবাই জানেন। তো উপনির্বাচনে যে আপনারা সবাই জানেন আমি পাশ করেছিলাম, এমন কেউ অজানা নাই যে ভোটে পাশ করি। পাশ করার পরে আমাদের উপর লেভেল থেকে ওবায়দুল কাদেরের নির্দেশে তানসেন না হলে নৌকমার্কা প্রার্থী 400 রায় করেছিলেন, নৌকমার্কা প্রার্থী তানসেন, ওনাকে নির্দেশ দেওয়া হয় এবং তার সাথে জড়িত ছিল রানা এবং কংগ্রেস ডিসি টিউনো এবং আরও অনেকেই এর সাথে জড়িত আছেন। তারা সবাই যোগ করে ওবায়দুল কাদের তাদেরকে বলেছিল হিরো আলম তো সংসদে আছে, সংসদ ছোট হয়ে যাবে এবং আমরা লাঞ্ছিত হব, তাই হিরো আলম যে কোনো প্রকার হোক তাই তাকে পাস না করে তাকে ফেল করে দাও। কারণ তাকে অনেকেই আমাকে স্যার বলতে লজ্জা লাগবে, লজ্জার কারণে তারা আমাকে ভোটে পাস করতে দেওয়া হয়নি। না দেওয়ার কারণে আমাকে ফেল দেখানো হয়। আমি সবাইকে একটা কথা বলতে চাই, জোর গলায় সেই টাইমে উপনির্বাচন হয়েছিল, আপনারা সবাইকে অনুরোধ করবো যে আদালতের কাছেও অনুরোধ করবো যে ব্যালটগুলোতে আরেকবার গণনা দেওয়া হয় যে আমি সেই টাইমে রিয়েল পাস করেছিলাম কিনা। জনগণ জানে পাস করেছিলাম, কিন্তু অনেকেই এই ধামাচাপা দিয়েছিল আওয়ামী লীগের অস্ত্র ধরে, তাদের ক্ষমতার ধরে আমার এই নির্বাচনটা তারা ছিনিয়ে নেয়। আজকে সব কিছু মিলে একটা আদালত করার আসার কারণ আজকে আমরা মামলা করতে এসেছি। আচ্ছা আলম ভাই, মামলাটা আপনি করতে এসেছেন সে বিষয়ে আমরা জানলাম। মামলাটা আজকে আদালতে আবেদন মূলত আদালতে আবেদন দেওয়ার কথা এবং পরবর্তীতে সেটি মামলা আকারে যাবে, সেটি থানায় যাবে। আজকে আসলে দেওয়া গেল না কেন আবেদনটা? আসলে মামলা তো 2018 থেকে শুরু, মনে করেন 2024 পর্যন্ত 4টে ঘটনা আর কি। এই ঘটনাগুলো মনে করেন সব করে কাগজ প্রস্তুত করে আমি গতকাল এসেছিলাম উকিল সাহেব সব কিছু রেডি করতে। আজকে সকাল 10টার মধ্যে আমাকে কোর্টে জমা দিতে হয়, আর আমাদের জমা দিতে একটু টাইম লেট হওয়ার কারণে আমরা আজকে জমা দিতে পারিনি। তবে আমাদের মামলার প্রস্তুতি সব রেডি, আপনারা ইতিপূর্বে কাগজপত্র দেখেছেন, উকিল সাথে কথা বলে যাবেন আপনারা, সমস্যা নাই। আমরা আশা রাখতেছি রবিবারে ফার্স্ট আওয়ারে আমরা মামলাটা জমা দিতে পারবো, আর আশা রাখছি। আলম ভাই, যে বিষয়টা আপনি নিজেও একটু আগে বলার চেষ্টা করছিলেন যে ওই সময়ে যে নির্বাচনগুলোতে আপনি অংশ নিয়েছেন বগুড়া এবং ঢাকায়, সবগুলোতেই আপনি মারপিটের শিকার হয়েছেন, ভোট চুরির শিকার হয়েছেন, সেই সময় তো বিচারগুলো পাননি। এখন কি আসলে বিচার পাওয়াটা কতটুকু আপনার কাছে প্রত্যাশা যে বিচার পাবেন? এখন যেহেতু দেশ স্বাধীন হয়ে গেছে, এখনো যদি আমরা কোনো মামলা করে সুবিচার না পাই তাহলে দেশ স্বাধীনের কোনো মূল্য হলো না। আবার পরবর্তীর মধ্যে যারা সরকার আসবে তারাও মনে করেন এরকম করে, তাহলে দেশের মধ্যে ভবিষ্যৎ কেউ নির্বাচন স্বাধীন বলে লোকজনের ভিতর থেকে আশা আর থাকবে না। তাই আমরা আশা রাখতেছি যে দেশ যেহেতু স্বাধীন হয়েছে একটা সুষ্ঠু একটা বিচার পাবো। আমার এই বিচার পাওয়া থেকে ভবিষ্যতে লোকজন যারা বিচার পায়নি তাদের সাহস বেড়ে আসতে পারে যে আমরা হয়তো এখন নতুন করে মামলা করলে বিচার হয়তো পাবো। আলম ভাই, আমার একটা শেষ প্রশ্ন, সেটা হলো যে আপনি যেহেতু বারবারই বলছেন এবং আপনি নিজেও নির্বাচন করার পরে এখনকার পরিস্থিতিতে আপনি যেটি বলছেন যে আমরা দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছি, সেই জায়গায় আপনি এর আগে যেহেতু নির্বাচনে অংশ নিয়েছেন, রাজনৈতিক দলে অংশগ্রহণ করা বা রাজনৈতিক দল গঠনের কোনো পরিকল্পনা আপনার আছে কিনা বা প্রাথমিকভাবে চিন্তা করছেন কিনা? আমরা সামনে বলেছিলাম যে আমরা নির্বাচন করব না আওয়ামী লীগ সরকারের অধীনে, যেহেতু এখন সবকটা দল সামনে নির্বাচনে আসতে পারে, আমরাও নির্বাচনে আসবো আশা রাখতেছি। আর আমরা কোনো দল থেকে তো ভালো কোনো আমরা মনে করেন আশা পাই তাহলে কোনো দল থেকে নির্বাচন করবো, আর যদি না পাই তাহলে আমরা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবো।
ঠিক আচ্ছা, এই পর্যন্ত কয়টা মামলা করার সিদ্ধান্ত আছে আপনার? এ পর্যন্ত আমরা ঢাকায় মামলা করেছি, আপনারা সবাই জানেন। আমার 370 একজন আছে, সবাই জানেন। আরাফাত ঢাকা 17 আসনে আমাকে অনেক মারধর করেছিল, তার বিরুদ্ধে আমরা 2টি মামলা করেছি। আর বগুড়ায় আমরা মামলা করলাম 2টি মামলা, এর আগে একটা মামলা করছিলাম, সেটা তো কোনো আমরা হিসাব পাইনি। এটা বলতে আমি অনেক জায়গাতে অনেক মামলা করেছি। মামলাগুলো করলে আমার উপর মারধর, আমার উপর হত্যা, হুমকি, সম্পদে, কিন্তু একটা মামলার কোনোদিন বিচার পাইনি। এই জন্য মামলা করতে আর মুরগি ইচ্ছাই করেন যে আদালতে পাড়ায় আসে মামলা করে সময় নষ্ট হয়। তারপর প্রায় অজ্ঞাত থাকে 50 জন, আর রিয়েল আপনি 10 জনের লেখান আমরা, যারা মিন আমাকে মারধর করেছে এবং আমার আসন ছিনে নিয়েছে, তারা 10 জন থাকবে একবারে, আর অজ্ঞাত থাকবে অনেক।